অফিসে ইফতারের আয়োজন, অফিসে তো হিন্দু মানুষ চাকরি করে না, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে। প্রশ্ন আসছে অফিসে ইফতারের আয়োজন হয়েছে, সেখানে হিন্দু অর্থাৎ অন্যান্য ধর্মের লোক আছে, এখন তারা ইফতারি খাইতে পারবে কিনা? ইসলাম হলো একটা সুন্দর ধর্ম, কন্যা সুবহানাল্লাহ। আপনার অফিসের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আপনি ইফতার করবেন, আপনি বলেন আসেন ভাই আমার সাথে বসেন, খানা খান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার প্রতিবেশীকে দিয়ে খাইও। এক সাহাবী এটার উপরে খুব আমল করতে যায়, প্রতিবেশীকে দিতে বলেন। আসছে আয়েশা দেখে প্রতিবেশী তো আছে, তার বিবিরে বলছে প্রতিবেশী সবাইকে কি দিছো? যে হ্যাঁ দিছি। তো অনেক আপত্তি করে একটা মাছ আনলাম, সবাইকে দিছো? যে হ্যাঁ দিছি। এখন আপনার জন্য এক টুকরা, আমার জন্য এক টুকরা আছে। যে বলতেছে যে এই বাড়িটাকে কি দিছো? যে এই বাড়িটা তো একটা ইহুদিদের বাড়ি। বিবি বলতেছে কি যেটা একটা ইহুদিদের বাড়ি। সাহাবী বলে যদি ইহুদি সে আমার প্রতিবেশী, আগে তাকে দিয়ে আসো, তারপরে আমরা একটা দুইজনে ভাগ করে খাবো। সুবহানাল্লাহ। এতটুকু পালন করতে যায় এই ইহুদি মুসলমান হয়ে গেছে। আপনার যদি উদ্দেশ্য থাকে এই আমার রুমমেট, আমার কলিগ, আমার প্রতিবেশী, আমার ভাড়াটিয়া সে হিন্দু, প্রতিদিন ইফতার পাঠায় দেন, খাওয়ান তো না যায় না, পাঠায় দেন ইফতার। সে যদি ইসলামের দিকে আকৃষ্ট হয়, আপনার মন মানসিকতা এই থাকে আমার চলা বলায় কলা কৌশলে উঠা বসায় আমার উদ্দেশ্য এই, তার সাথে আমি এই জন্য চলি, সেই জন্য ইসলামের দিকে দাখিল হয়, এই উদ্দেশ্য যদি থাকে আপনি তাকে খাওয়াইতে পারবেন। তার জবাই করা, তার হাতে জবাই করা কোনো জিনিস ছাড়া অন্য জিনিস সে দিলেও আপনি খাইতে পারবেন, কন্যা আলহামদুলিল্লাহ। যদি উপায় অন্ত না থাকে আর উদ্দেশ্য যদি থাকে যে তার না খাইলে করে আমার আকৃষ্ট হবে, মুসলমান ধর্মের দিকে আসবে, কুরবানির গোশত দিবেন সে খাইতে পারবে, ইফতারি খাওয়াবেন, ঈদের হালুয়া রুটি বুনা আপনি তার বাড়িতে পাঠান, উদ্দেশ্য কি? সেই জন্য ইসলামের দিকে দাখিল হয়, কোনো সমস্যা নাই। আপনার ইফতার পার্টিতে অন্য ধর্মের লোকেরে আপনি বসায় খাওয়াইতে পারবেন, সে একজন মানুষ। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবা আগে, ঠিকই না? এইভাবে আল্লাহ রাসূল আগে সবার সাথে সম্পর্ক করছেন, এরপরে দাওয়াত দিছেন, দাওয়াত পায়াই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তাকে ঘৃণা করে দূরে সরা দিই যে মুসলমান ধর্ম এত কঠিন, কেটে দেওয়া যায় না, খাওয়া যায় না, এরকম না। ইসলাম ইজ দি কমপ্লিট গোল অফ লাইফ। এটা এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার মধ্যে যারাই ঢুকছে তারাই শান্তির নীড় পায়া গেছে, কন্যা সুবহানাল্লাহ। ইসলাম এটা এমন একটা ধর্ম যে ইসলামের পক্ষে আসবে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।